আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 51 পাতার অঙ্কগুলো সমাধান করব। দেখো 51 পাতার প্রথমে লেখা আছে 1/3 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। দেখো এখানে নতুন একটা ভগ্নাংশ আছে সমতুল ভগ্নাংশ। এই সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করব। এটা কিন্তু খুবই সহজ। এই সমতুল ভগ্নাংশ আমরা দুইভাবে তৈরি করতে পারি। দেখো প্রথম হচ্ছে যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আরেকবার পরে এটা তোমরা মুখস্থ করে ফেলবা, যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাবো ওই ভগ্নাংশটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। আবার দেখো আরেকটা আছে যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তার মানে সমতুল ভগ্নাংশ আমরা দুইভাবে পেতে পারি, লব এবং হরকে গুণ করেও সমতুল ভগ্নাংশ পেতে পারি, আবার ভাগ করেও সমতুল ভগ্নাংশ পেতে পারি। এখন কথা হচ্ছে কখন আমরা গুণ করে পাবো আর কখন আমরা ভাগ করে পাবো। দেখো প্রথম যে অঙ্কটা আছে 1/3, মানে 1/3 এর সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে তৈরি করব। দেখো প্রথমে লেখা আছে এখানে 1/3 আছে এখানে লেখা। তো সমতুল ভগ্নাংশ আমরা গুণ করেও পাবো, ভাগ করে পাবো। তো প্রথমে আমরা গুণ করে কিভাবে পাওয়া যায় সেটা শিখব। তো গুণ করার নিয়ম হচ্ছে আমরা সব সময় প্রথমে 2 দিয়ে গুণ করব, তারপরে 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, ঠিক আছে, পরপর। তার মানে প্রথমে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এখন সবসময় প্রথম সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে ফেলো। দেখো একই সাথে 2 গুণ করলে কত হয়? 2 অক্ষে 2। দেখো এখানে 2 লেখা আছে। আবার এই 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, তার মানে 2/6। এটা একটা সমতুল ভগ্নাংশ। 1/3 এর সমতুল ভগ্নাংশ 2/6। তো তারপরে তোমাকে আরও বের করতে হয়, তাহলে এবার তোমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 এর পরে 3 দিয়ে গুণ করবা। আচ্ছা এই খালি ঘরে আমরা 3 লিখে দিলাম। তো কার সাথে গুণ করবা? এই প্রথমটার সাথে। একের সাথে 3 গুণ করলে দেখো 3 হয়, আবার 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, ঠিক আছে। তার মানে 3/9, এটা আরেকটা সমতুল ভগ্নাংশ। আবার যদি মনে করো আমার আরও করা লাগবে, তখন কি করবা? 3-এর পরে আবার 4 দিয়ে গুণ করবা, পরপর সংখ্যা দিয়ে গুণ করবা। তার মানে এই একের সাথে যদি 4 গুণ করো তাহলে 4 অক্ষে 4, এই 3-এর সাথে 4 গুণ করলে 3×4 = 12। তাহলে কি বুঝতে পারলে? প্রথমে যে সংখ্যাটা দেয়া থাকবে তার সাথে প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, এভাবে গুণ করতে থাকব। এবারে 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 3/8 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি। তোমরা কি পারবা 4টি সমতুল ভগ্নাংশ লিখতে? দেখো আমরা খুব সহজেই তোমাদের শেখাই দিচ্ছি। প্রথমে 3/8টা এখানে লিখে নাও। 3/8টা এখানে লিখে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে সমান চিহ্ন দিলাম। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই 3-এর সাথে প্রথমে আমরা 2 গুণ করব, 8-এর সাথে প্রথমে 2 গুণ করব। আর 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16। দেখো একটা কিন্তু হয়ে গেল। আমরা আবার একটা সমান চিহ্ন দিই, দেওয়ার পরে আবার এখানে দাগ দিলাম। আবার এই 3-এর সাথে এবার 3 গুণ করব। যেহেতু প্রথমে 2 গুণ করেছে, এবার 3 গুণ করো। 3 × 9, 3×8 = 24। দেখো আমাদের কয়টা বের হলো? 2টা বের হয়েছে, এখনও লাগবে 2টা। এবার 3-এর সাথে আমরা কত গুণ করব? এবার 4 গুণ করব। দেখো 3×4 = 12, আর 4×8 = 32। দেখো আরেকটা বের করব, 4 দিয়ে করলাম, এবার 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে 3কে গুণ করো, 3×5 = 15, আর 5×8 = 40। এবার তোমাদের খুব সহজ একটা নিয়ম বলছি, উপরে যে সংখ্যাটা থাকবে সেই ঘরের নামটা পড়বো, আর নিচে যে সংখ্যাটা থাকবে সেই ঘরের নামটা পড়বো। দেখো সরি, এটা ভুল হয়েছে, এখানে কত হবে? 9 হবে। হ্যাঁ, এটা কত হবে? এটা হবে 9। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3×4 = 12, 3×5 = 15। তারপরে দেখো 8 ঘরের নাম যদি পড়ো, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3×8 = 24, 4×8 = 32, 5×8 = 40। দেখো 3/8 এর 4টা সমতুল ভগ্নাংশ আমরা লিখে ফেলেছি। খুবই সহজ, তাই না? এবার আসো কিভাবে আমরা ভাগ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তো 1 নম্বর খেয়াল করো,
8/24 সমতুল 4/12, 2/6 ও 1/3 কিভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। এখানে কিন্তু আমরা ভাগ করে করব। কখন ভাগ করে করব? দেখো এখানে আছে 8/24, তো এখানে 8/24 সমতুল ভগ্নাংশ দিয়েছে 4/12, তার মানে 8/24 ছোট, এই জন্য ভাগ করে করতে হবে। দেখো প্রথমে 8/24 আমরা এখানে লিখে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো আগের অঙ্কে কিন্তু আমরা প্রথমে 2 দিয়ে গুণ করেছি, এবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হয়? 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আবার 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়, কারণ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তারপরে 2 এর পর দেখো 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? 8কে ভাগ করা যাচ্ছে না। 24কে কিন্তু ভাগ করা যাচ্ছে, আমাকে 2টাকে ভাগ করা যাবে এমন সংখ্যা নিতে হবে, তার মানে 3 কিন্তু হবে না। এবার 4 দিয়ে নিব, 4 দিয়ে দেখো 4 দিয়ে কিন্তু 2টাকে ভাগ করা যাচ্ছে। 4 দুখানি 8 আর 4 ছক 24। দেখো 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়নি। এখানে ভাগের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, গুণের ক্ষেত্রে আমরা পরপর সংখ্যা নিলেও ভাগের ক্ষেত্রে পরপর নিতে পারছি না, কারণ ভাগ করা যাচ্ছে না। যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাই নিতে হবে। এবার 4-এর পরে কত নিলে ভাগ করা যায়? দেখো 4-এর পরে 8 নিলে ভাগ করা যাবে, তাছাড়া কিন্তু ভাগ করা যাবে না। 4-এর পরে 8 নিব, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24 হয়। তার মানে আমরা ভাগ করেও কিন্তু সমতুল ভগ্নাংশ বের করা যায়। তো এবার চলো 2 নম্বরটা দেখি। এই 2 নম্বরে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এই খালি ঘরের সংখ্যাগুলো কি করব? নির্ণয় করব। খুব সহজে আমরা কিন্তু এই সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। দেখো আমরা খাতায় না করে শুধুমাত্র খালি ঘরে কত হবে সেটা আমরা বলে দিচ্ছি। কিভাবে? 1 নম্বরে খেয়াল করো, এখানে আছে 3, পরেরটা আছে 9, তার মানে 3 থেকে 9 কিন্তু বড়। যখনই বড় হবে তখনই কিন্তু গুণ করে করতে হবে। আচ্ছা এটাই খেয়াল করো, 3 ঘরের নামটা পড়ো। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিক্ষে 9, তার মানে 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়। সেই জন্য 3-এর সাথে 3 গুণ করলে যদি 9 হয়, তার মানে 7-এর সাথেও কিন্তু 3 গুণ করতে হবে। 7-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 × 7 = 21 হবে, তার মানে এখানে হবে কত? 21 হবে। তারপর 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে 5 আর এখানে খালি ঘর। তাহলে তো আমরা বুঝতে পারছি না, তোমার নিচেরটা দেখি, এখানে 9 আছে, এখানে 18 আছে। তার মানে 9 থেকে কিন্তু 18 বড়। যখনই বড় হবে যখনই গুণ করে করতে হবে, 9-এর ঘরে নামতা পড়তে হবে 18 পর্যন্ত। 9 × 9, 9 দুখানে 18, 2 আসছে, তার মানে 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়। তাহলে 5-এর সাথে 2 গুণ করব, 5 দুখানে 10 হবে। তো খুব সহজে কিন্তু করা যাচ্ছে। 3 নম্বরে দেখো এখানে 7 আছে, এখানে 1 আছে, তার মানে কি? এই 7 বড় আর এখানে 1 কিন্তু ছোট। যখনই বড় থেকে ছোট হবে তখন কিন্তু ভাগ করে করতে হবে। তো ভাগ করে কিভাবে করবা? এখন খেয়াল করো, এই 7কে কত দিয়ে ভাগ করলে 1 হয়? 7কে কত দিয়ে ভাগ করলে 1 হয়? দেখো 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তো 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1 হচ্ছে, তাই না? তার মানে এখানে আমাদের এই অঙ্কটা 7 দিয়ে ভাগ করতে হবে। তো 7 দিয়ে যদি 21কে ভাগ করো তাহলে কত হবে? 3 × 7 = 21, এখানে কত হবে? 3 হবে। 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হয়। এবার 4 নাম্বার দেখো, 4 নম্বরে আছে এখানে 9, এখানে খালি ঘর, তার মানে এটা বোঝা যাচ্ছে না। নিচে খেয়াল করি, দেখো নিচে আছে এখানে 36, এখানে 12। দেখো 36 থেকে এখানে 12, তার মানে প্রথম থেকে দ্বিতীয়টা ছোট, তার মানে এখানে ভাগ করে করতে হবে। তো কত দিয়ে ভাগ করতে হবে? দেখো 36কে কত দিয়ে ভাগ করলে 12 হয়, এটা কীভাবে বের করবা? দেখো আরেকটা সহজ নিয়ম হচ্ছে 12 দিয়ে 36কে ভাগ করে ফেলো। দেখো আমরা এখানে 12 ঘরের নামটা পড়ি, 12 ঘরের নামটা পড়ে 36 আসছে কত? খেয়াল করো, 12কে 12, 12 দুখানে 24, 3 × 12 = 36, তার মানে 3 দিয়ে ভাগ করা হয়েছে। এই 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়, তার মানে 9কে আমরা 3 দিয়ে ভাগ করব। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9 হয়, এখানে 3 হবে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।